আপনি ঢুকলে কোনো মব ক্রিয়েট হয় না, কিন্তু ছাত্র দলের কেউ ঢুকলে মব ক্রিয়েট হয়ে যায় কেন? এভাবে কেন হয়? আপনি যদি ঢুকতে পারেন, আপনি যদি প্রার্থী হিসেবে ঢুকতে পারেন, ছাত্র দলের প্রার্থী ঢুকতে পারবেন। আপনি ক্লিয়ার করেন, পক্ষপাতী না। এর আগে একবার বন্ধ রাখা হয়েছে, এগুলো কি ধরনের ব্যবহার? তার এখানে ভেতরে যাওয়ার রাইট আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এই রাইট দিচ্ছে। আমি সকালবেলা থেকে যখন ভোট দিতে আসি তখন দেখি কি শিবির প্যানেলের যে ভিপি সে আমাদের যে ভোটার রুম সেখানে ঢুকে, কিন্তু আমার কথা হচ্ছে সে যদি ঢুকতে পারে তাহলে ছাত্র দলের একজন প্যানেলের কেউ ঢুকলে সেটা সমস্যা কোথায়? সে কি দেখবে না কি ভোটের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কি, এখানে মব ক্রিয়েট হচ্ছে কেন? প্লাস আমি দেখছি ছাত্র শিবিরের যারা আছে বা ছাত্র শিবির মনোনীত আছে তারা ভোট দেওয়ার পর ওখানে বসে থাকে, ওই জায়গায় তারা ভোট দিবে, ভোট দেওয়ার পর রুমে চলে যাবে। তাদের কাজ কি ওখানে? তাদের কাজ কি? আমার প্রশ্ন হচ্ছে যদি ছাত্র শিবিরে কেউ ঢুকতে পারে, ছাত্র দলে ঢুকে সমস্যা কোথায়? এখানে মব ক্রিয়েট হচ্ছে কেন? আর এখানে আমাদের হল, আমরা ভোট দিব, আমরা রুমে চলে যাব, এটাই হচ্ছে কথা, এর উপরে আর কোনো কথা নাই। গণমাধ্যম কর্মীদেরকে তো ঢুকতে দেওয়া হচ্ছে না, গণমাধ্যম কর্মীদেরকেও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার অন্যতম কারণ হচ্ছে ওখানে অনেকগুলো মানুষ হয়ে যায়, অনেকগুলো মানুষের জন্য যে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিচ্ছে তাদের ভোট দিতে সমস্যা হচ্ছে। এই সমস্যার কারণে আমাদের প্রবোধ স্যার যিনি আছেন তিনি বলছেন সাময়িক সময়ের জন্য আপনার বাইরে যান, তিনি ঢুকতে দেননি এমন কিছু নাই। অনেক সংবাদকর্মী সকাল থেকে আমরা দেখছি যেখানে অবস্থান করেছে, এটা আপনারাও দেখছেন। আমি মাসুম রানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, 51তম আবর্তন, আমি এই হলে থাকি। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আসছে যে হচ্ছে শিবির ঢুকছে, শিবির যদি অপরাধ করে ছাত্রদল সেটা লিয়াসিটি দিবে না? অবশ্যই না। আপনি একটু বলছেন যে ছাত্র শিবির ঢুকছে, আমার ছাত্র ঢুকতে হবে, ছাত্র শিবির ভুল করছেন, দেয়ার রং, আপনারা কেন সেই রং করতেছেন? আচ্ছা আপনি সাংবাদিক, আমি প্রার্থী, আপনি প্রার্থী, আমরা দুই গুণ দাঁড়াইছি, আপনি সাংবাদিকের এটা ধরছেন কিভাবে? কিভাবে বলেন? আমার কত কিছু ভাই, আমি প্রার্থী, আমি দুই গুণ দাঁড়াইছি, আমি একজন প্রার্থী, আমি কেন করতে পারবো না? বারবার শিবির যে ভুল করতেছে, ছাত্রদল সেই ভুল কেন করবে? না শিবির, ছাত্র শিবির তাদের দোষ, তাদের ব্যর্থতা, আপনার দল কেন ভুল করে ভাই? ছাত্র শিবির তাদের ভুল, সেটা আচরণবিধি লঙ্ঘনের মানে আমাকে বলেন কি কারণে এটা আচরণবিধি লঙ্ঘন? এখানে আচরণবিধি দেওয়া আছে, আপনি ভোট চলাকালীন কেন্দ্রের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। আচ্ছা তাহলে অন্যান্য যে প্রার্থীগুলো ঢুকছে তারা ভুল করেছে, অন্যায় করেছে, তার মানে তাহলে যদি ছাত্র দলে কেউ করে থাকে ছাত্র দলে ভুল করছে, ছাত্র শিবিরে করলে ছাত্র শিবিরে ভুল করছে, বাক্সাসে কেউ ঢুকে বাক্সাসে ভুল করছে, এটা তো একলা শুধু ছাত্র দলের দায়িত্ব না। আপনি হাইড করতে চাচ্ছেন যে ছাত্র শিবির, আমি হাইড করতে ঢুকে থাকে, আমি বলছি কি আমার হল, আমি ভোট দিব, 5টার ভিতরে ভোট দিব, আমি কেন আপনার ঝামেলার জন্য আমি ঢুকতে পারবো না? আমাকে সেটা ক্লিয়ার করুন। আমি এরকম ঝামেলা কতবার দেখবো? ঝামেলা হচ্ছে যে আমরা গেটে ঢুকবো, গেটে দেখছি সবাই ওখানে উপস্থিত আছে, এর জন্য তো সাধারণ শিক্ষার্থীরা আমরা ঢুকতে পারছি না। তাহলে ধরো ঠিক আছে, আমার কথা শোনো, বন্ধ এখন তোমরা যদি মনে করো কোনো প্রার্থীকে ব্যবস্থা করতে পারো, কিন্তু কথা হলো আইন
এই